রে আজরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ পাক নিয়ে আবার আমার উম্মতকে গজব দিয়া ধ্বংস করে ফেলে। জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আমিন দৌড়াইয়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনি বলেন। নবীজি বলেন, জিবরাইল, আমার উম্মতকে আল্লাহ গজব দিয়া নিয়ে আবার ধ্বংস করে ফেলে, আমি জানতে চাই আমার আল্লাহ কই? জিবরাইল রে, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে গজব দিয়া ধ্বংস করে দেব না। রবিউল আউয়াল মাসে আজকে 10 তারিখ, জোরে কোন কয় তারিখ? 10। কালকে 11, পরশুদিন 12। এই 12 রবিউল আউয়াল নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। এই 12 রবিউল আউয়াল নিয়ে আমাদের দেশে কিছু ফেরকা ঝামেলা আসেনি না নাই? এই 12 রবিউল আউয়াল আসলে পরে একদল মানুষ মিছিল করে, মিষ্টি খায়, আর একদল মানুষ বৈশা বৈশা কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়ে, কান্নাকাটি করে। আছে না? নাকি দুনু দলই লাফালাফি করে? এখন একদল মানুষ মিছিল করে, মিষ্টি খায়, লাফায়, কেন? আরেক দল মানুষ কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়ে, লাফায় না, কান্নাকাটি করে, কেন? এই কেন কথাটা বলি, শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং আমাদের করণীয়, আপনারা জানেন, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, 12 রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কথা ঠিক? কিন্তু এর মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ। নবীজির জন্ম নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেন 12, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 8 রবিউল আউয়াল। উল্লেখযোগ্য মতামত 12 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ। আর এই জন্ম তারিখটাকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ মিছিল করে, আনন্দ করে, বলে কেন? নবীজির জন্মের তারিখে আমরা আনন্দ করব না তো করবটা কি? এই জন্য মিছিল করেনি না করে না? আওয়াজ দিয়া কোন করে? এদের কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্মের কথা শুইনা আসমান, জমিন, আরশ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা যা কিছু আছে সব খুশি। জিবরাইল কো আমি নিজে খুশি, আল্লাহ স্বয়ং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 12 রবিউল আউয়ালে আমরা খুশি, নবীজির জন্ম তারিখ, নবীজির আগমনের তারিখ, আমরা খুশি না? খুশি না? খুশি। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এই 12 রবিউল আউয়াল আইলে খুশির সুডে নাচতে নাচতে কাপড় হইলে লাগা। আসেনি না নাই? বলে হুজুর এটা কি তা কোন উইছে, এমন ঘটনা ঘটেছে। আর আরেক দল মানুষে 12 রবিউল আউয়ালে মিছিল করে না। এরা করে কি? এরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, এরা কোরআন শরীফ পড়ে, কান্নাকাটি করে। বলে কেন? আমার নবী এই তারিখে জন্মগ্রহণ করেছেন, খুশি আলহামদুলিল্লাহ। তবে নবী তো এই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু এই 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, ইখতিলাফ আছে। কেউ বলেন 8, কেউ বলেন 9, কেউ বলেন 12। এখন আসেন আমাদের করণীয় কি? সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন। 12 রবিউল আউয়াল এই দিনটা আসলে সাহাবায়ে কেরাম কি মিছিল করত? কিন্তু যারা করে কইটা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈদে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। কয়নি না? কয় না? সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আমরা জানি ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটা ঈদ মুসলমানের, কিন্তু ঈদুল মিলাদুন নবী নামে আরেকটা ঈদ, এটা নতুন আবিষ্কার।
আমরা নবীজিকে বেশি মহব্বত করি নাকি সাহাবায়ে কেরাম বেশি মহব্বত করছে? নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রতি বছর এই 12 রবিউল আউয়াল কি আইছিল? প্রতি বছর আইছে না এই তারিখ? সাহাবায়ে কেরাম কি করছেন এই তারিখে? ইতিহাস তো এমন পড়েছি, সাহাবায়ে কেরাম এই তারিখে কান্না করতে করতে চোখ দিয়া পানি গড়গড় করে আসতো আর আহ করে ডাক মারতো। জোরে বলেন ঠিক না বেঠি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 রবিউল আউয়াল যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কো নবী নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী নাই এই কথা কেউ বলবা তাহলে মাথা ফালাইয়া দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন, আহ আহ শব্দ করে যে কান্না করছেন, আর বিরহ ব্যথায় ওই মুখ দিয়া যে একটা কষ্টের কারণে বাতাস বের হইছে, তো এটা এত কষ্টকর বাতাস যার কারণে উপরের সামানা পর্যন্ত কালো হয়ে গেছে। এই তারিখে সাহাবায়ে কেরাম কান্না করছে, আমাদেরকে সবক শিখাইছে তোমরাও কান্না করো, নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। কারণ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে যেদিন, এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্না করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হইছেন 12 রবিউল আউয়াল, কথা ঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, আজরাইল আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কান্দান করে নিয়ে আসো, তবে অনুমতি যদি আমার বন্ধু দেয়। সুবহানাল্লাহ কোন না? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমাদের নবীজির জান কান্দানের জন্য রওনা দিলেন। আর রাস্তা দিয়ে আসে মনে মনে ভাবে, আমি যে নবীজির জান কান্দানের জন্য যাব, যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বলেছেন আমি আজরাইল ধ্বংস হয়ে যাব। আল্লাহ জানাই দিছে আজরাইল আমার বন্ধু, জান কান্দানের সময় কোনো বেয়াদবি যেন না হয়, যদি বেয়াদবি হয় তাহলে ধ্বংস হয়ে যাইবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতেছে কিভাবে আমাদের নবীজির কাছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কান্দান করতে গিয়ে কোনো বেয়াদবি নিয়ে আবার হয়ে যাও। নবীজির কাছে না গিয়া চলে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুবহানাল্লাহ কোন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। রে ভাই জিবরাইল, আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিনের জান কান্দান করার জন্য, তবে বলেছেন যেন নবীজির সাথে কোনো বেয়াদবি না হয়। ও জিবরাইল, আমার ভয় হয় আমি নিয়ে আবার নবীজির সাথে কোনো বেয়াদবি করে ফেলি, আমার ভয় হয়। ও জিবরাইল, তুমি আমার সাথে একটু আসো। সুবহানাল্লাহ কোন না? তুমি আমার সাথে আসো, তুমি আগে যাইবা, নবীজির কাছে গিয়া অনুমতি চাইবা। নবী আমার যদি অনুমতি দেয় তাহলে আমি আজরাইল নবীজির জান কান্দানের জন্য হজরা মোবারকের ভেতরে ঢুকবো, নতুবা আমি বাহির থেকে চলে আসবো। লম্বা কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের জান কান্দান করার জন্য জিবরাইল আমিনকে সঙ্গে লইয়া গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে দাঁড়িয়ে রইলেন, আর জিবরাইল আমিন ভিতরে ঢুইকা নবীজিকে সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনার জান কান্দানের জন্য আজরাইল এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। আপনি যদি অনুমতি দেন গো তাহলে আজরাইল ঘরের ভেতরে প্রবেশ করবে, নতুবা আজরাইল বাহির থেকেই চলিয়া যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রে জিবরাইল, আমি পারমিশন দিলাম আজরাইলকে আসতে বলো।
আমি আমার মালিকের দরবারে চলে যাব, আজরাইলকে আসতে বলো, আমার জান কান্দানের জন্য অনুমতি দিলাম। লম্বা কথা, মূল কথাটা বলে দেই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ের ভিতরে প্রবেশ করলেন। ভেতরে আর অনেক কথা, সব ছেড়ে দিলাম। সালাম দিয়া বলতে শুরু করলেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কল্যাণ করা হবে, আর যদি অনুমতি না দেন আমি আজরাইল চলে যাব। আমার নবী বলেন, আজরাইল, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মালিকের দরবারে চলে যাব। ওরে আজরাইল, তবে আমি আল্লাহর কাছে আমার দুইটা দরখাস্ত আছে। সুবহানাল্লাহ। ও আজরাইল, এক নম্বরে আমার আল্লাহর কাছে চাওয়া হলো, আমার আল্লাহ বলেছিল, বন্ধু গো, আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন ততদিন আপনার উম্মতকে গজব দিয়া ধ্বংস করে দেব না। রে আজরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক নিয়ে আবার আমার উম্মতকে গজব দিয়া ধ্বংস করে ফেলে, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আমিন দৌড়াইয়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনি বলেন। নবীজি বলেন, জিবরাইল, আমার উম্মতকে আল্লাহ গজব দিয়া নিয়ে আবার ধ্বংস করে ফেলে, আমি জানতে চাই আমার আল্লাহ কই? জিবরাইল রে, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে গজব দিয়া ধ্বংস করে দেব না। আল্লাহর নবী বলেন, আজরাইল, আর আমার চিন্তা নাই, আমার টেনশন নাই, আমার জান কল্যাণ করে ফেলো। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কান্দানের জন্য হাতটা যখন নবীজির বুক মোবারকে রাখলেন, রাখার সাথে সাথে নবীজি বলেন, আজরাইল তুমি কি করো? আজরাইল বলেন, নবী গো, আপনার জান কান্দান করতেছি। আমার নবী বলেন, আমার যেই পরিমাণ কষ্ট হইতেছে, এই কষ্ট কি আমার উম্মতর হবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? রে আজরাইল, আমার যেই কষ্ট হচ্ছে, এই কষ্টটা কি আমার উম্মতের হবে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ওগো নবীজি, আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হয় না, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না। আমি আস্তে করে খুবই আদবের সাথে আপনার জানটা, আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। তবে আপনার উম্মতের জান যখন কান্দান করা হবে, বুকের মধ্যে দূরে এমন জোরে চাপ মারবো, সাথে সাথে জানটা বের হয়ে যাবে। নবী আমার বলে, ও আজরাইল, তুমি বলো আমাকে কোনো কষ্ট দেও নাই, এরপরও আমার যেন মনে হইতেছে উহুদ পাহাড়টা ভেঙে আমার বুকের উপরে রেখে দিয়েছ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, এ আজরাইল, থামো থামো, একটু পরে যান কান্দান করো, আমি আমার আল্লাহর কাছে আর একটা কথা বলতে চাই। জিবরাইল আমিন আসা পর্যন্ত অপেক্ষা করো। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, যা, আমার বন্ধু কি বলতে চাই জলদি করে যা। এমনি জিবরাইল আমিন চলে আসলেন, সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনি কি বলেন বলুন। এমনি নবীজি বলেন, রে জিবরাইল, আমার আল্লাহ আমার উম্মতকে যদি এমন মরণের কষ্ট দেয়, তাহলে আমার উম্মত এই মরণের কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া জানায়া দিল, রে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও,
আমার বন্ধুর উম্মত যদি আমার বন্ধুকে মহব্বত করতে পারে নিজের জানের থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, যদি সে নিজের জীবনের থেকেও আমার বন্ধুকে ভালোবাসে, আমি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় জীবন চালাই, মরণের কষ্ট হবে তবে কষ্টটা টের পাবে না। মহব্বত নবীজিবে করব জীবন দিয়া, জোরে এখন ঠিক না বেঠিক? নবীর জন্য জীবন দিয়া দেব, রাজি আসিনি না নাই? কিন্তু আমরা দেশ নবীর জন্য জীবন দিবার লাগি স্লোগান দেয়, কিন্তু এক ফোঁটা রক্ত না। স্লোগান জান দিয়ালাম, কিন্তু এক ফোঁটা রক্ত সম্ভব না। আসেনি না নাই? আসেনি না নাই? প্রকৃত পক্ষে আশিক রাসূল যারা, এরা নবীর জন্য জীবন বাজি রাখছে, নিজের জীবনটা দিয়া দিছে, এরপরও একটা মুহূর্তের জন্য নবীজির মহব্বত অন্তর থেকে বের করে দেয় নাই। এরা মুখে মুখে বলে নাই, বাস্তবে ঠিক না বিঠিক? অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা। সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করছে, আমরাও মহব্বত করি, ব্যবধান আছিনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী আমার ভাই হযরতে হানজালা বিয়া করছে, নতুন বিবি করে রাইখা জীবন দিছে। হুব্বে রাসূল কারে কয়? হযরতে সাদে সানবী জীবন দিয়া প্রমাণ করছে নবীর জানের থেকেও বেশি ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাই, আমরা তো ভালোবাসার গান গাই, মুখে এক কথা আর অন্তরে আরেক জিনিস। আসেনি না নাই? অন্তরে নাই, খালি মুখে আছে নবী গো আপনার জন্য জীবন দিয়ালাম, জান দিয়ালাম। আমার ভাই নবীর জন্য জীবন দিছে, জান দিছে, মাল দিছে, রক্ত দিছে, অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা। ইয়ামান দেশে একটা লোক বসবাস করে যার নাম যাকুব ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি। নবীর তো আশিক ছিল, নবীর তো আশিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করত। 1000 বার দুরূদ শরীফ না পড়ে কোনদিন ঘুমাই নাই। 1000 বার পড়ছে, কইটা ঘুমাইছে? আর আমরা তো খালি 12 বুলাওয়ালাইলে যা দুরূদ শরীফ পড়ন যা, আর যা মিছিল করা যা, এরপরে আর খবর নাই। যাকুব ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর কত বড় আশিক ছিল, কত বড় প্রেমিক ছিল। একদিনের ঘটনা আসছে, তৎকালীন সময়ের এক শিয়া ব্যক্তি খবর পাইল যাকুব ইয়ামনি নবীর জন্য এত আশিক, রাত দিন 24 ঘন্টা খালি নবী আর নবী জপে, নবীর উপরে দরুদ শরীফ পড়ে। ও আমার ভাই, শিয়া লোক যারা, এরা কি নবীরে ভালোবাসেনি? নবীর দুশমন। এদের আকীদা বিশ্বাস শেষ নবী হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইলকে আল্লাহ পাঠাইছিল ওহিনিয়া আলীর কাছে যাওয়ার জন্য। পথ বলাইয়া জিবরাইল চলে আসছে মুহাম্মদ নবীর কাছে। নাউজুবিল্লাহ কইতেন না? জিবরাইল পথ বললা মুহাম্মদ নবীর কাছে আইছে, আসলে আলীর কাছে যাওয়ার কথা ছিল। শিয়াদের আকীদা দৃঢ় বিশ্বাস, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন না? কিন্তু আমাদের আকীদা বিশ্বাস আমাদের শেষ নবীকে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী বলেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তবে কাদিয়ানীর গোষ্ঠী কয় গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তা বন্ড কাফের। কথা ঠিক না বেটি? আমার ভাই শিয়া ব্যক্তিটা যাকুব ইয়ামনিকে কষ্ট দেওয়ার জন্য সে দাওয়াত করে যাকুব ইয়ামনিকে বাড়িতে নিলেন আর বললেন, রে যাকুব ইয়ামনি, আমার বাড়িতে আজকে তোমার দাওয়াত। লম্বা কথা সংক্ষেপে 2-1 মিনিটে বলে দেয়। বাড়িতে নিলেন, নিয়া কয় তুমি দুরূদ শরীফ পড়ো। কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। না, আর দুরূদ শরীফ পড়বে না। যাকুব ইয়ামনি কন্যারে না,
আমার জীবন চলে যাবে, এরপরও আমি নবীর দরুদ ছাড়ব না। ঘরের ভিতরে বসাইলেন, আক্রমণ শুরু করে দিলেন। ডাক দিয়া বলেন, রে জখমি আমনি, নবীর জন্য যেহেতু অতই তোমার আশেক, তুমি এতই নবীর আশেক, তোমার জিহ্বাটা এখন কেটে ফেলা হবে। কেমনে নবীর উপরে দরুদ ফরজ দেখতে চাই। আমার ভাই জখমি আমনি দুইটা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, আল্লাহ তোমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ার কারণে, তোমার বন্ধুকে মহব্বত করার কারণে আমার আজকে এই পরিস্থিতি। ও আমার ভাই, সর্বোপরি এই শিয়া লোকগুলি এসে জখমি আমনির জিহ্বাটা কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ, জিহ্বাটা কেটে ফেলেছে। আল্লাহ নবীর মহব্বতের আমার ভাই হযরতে জখমি আমনি কাটা জিহ্বা হাতে লইয়া কান্না করে আর বলে, আল্লাহ তোমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আজকে আমার এই অবস্থা। আল্লাহ গো, তোমার কুদরতি দিলে কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? ও আমার ভাই বিনাইয়া বিনাইয়া জখমি আমনি কান্না করে। কানতে কানতে এক পর্যায়ে শরীরের মধ্যে যখন শক্তি কমে গেছে, রক্ত বের হইতেছে, জামাটা রক্তে লাল হয়ে গেছে, দাড়িগুলি লাল হয়ে গেছে, আমার ভাই শরীরে আর তেমন শক্তি নাই, জাপটে মরে বসে গেছে। বৈশা বিনাইয়া বিনাইয়া কানতে কানতে ঘুমের ঘরে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার ভাই জখমি আমলে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন হুজুর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, রে জখমি আমনি, তুই কান্না করিস না রে, তোর জিহ্বাটা এখন ভালো হয়ে যাবে। আমারে চিনসনি? বলে, না হুজুর, আপনাকে চিনি না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না গো, আমি হইলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। রে জখমি আমনি, তোর জিহ্বাটা আমার হাতে দে। জিহ্বা হাতে লইয়া রাহমাতুল লিল আলামিন তুতু মোবারক জিহ্বার মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া জিহ্বাটাকে জিহ্বার জায়গায় লাগাইয়া দিলেন আর তুতু দিয়া দিলেন। মালিকের দরবারে বলেন, মালিক আমি আমার কাজ করেছি গো, তুমি আমার আশেকের জিহ্বাটা জোড়া লাগাইয়া দাও। আমার ভাই ঘুমের ঘরে স্বপ্নে দেখে জখমি আমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে লাগাইয়া দিছে, সাথে সাথে জিহ্বাটা জোড়া লাগা গেছে। স্বপ্নে যুগে না বাস্তবে? স্বপ্নে যুগে। আমার ভাই স্বপ্নে যুগে দেখে জিহ্বা ভালো হয়ে গেছে। ঘুম যখন ভাঙ্গা গেল, স্বপ্ন চলে গেল। ঘুম থেকে ওইটা দেখে স্বপ্নে যা দেখছিল বাস্তবে তা হয়ে গেছে। জখমি আমনি আগের থেকে ভালো হয়ে গেছে। এই ঘটনা আরো লম্বাই দিকে যাব না, শুধু বুঝাইতে চাইলাম নবীর আশিক যারা নবীর জন্য রক্ত দেয় শুধু জিলাপি খায় না, কারণ মিষ্টি খাওয়া সুন্নত, তবে জানতে হবে রক্ত দেওয়া সুন্নত নাকি। ওটা খালি মিষ্টি খাওয়ান বলে মিঠাই নবীজি পছন্দ করতো, সুন্নত। ও আমার বাইনা, নবীর জন্য জীবন বাজি রাখা লাগবে না লাগবে না? কথাই কথায় অনেক দূরে নিয়ে গেলাম। যেই কথা বলতেছিলাম, যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমাদের কি বলে নাই? ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মরণের এত কষ্ট সহ্য করতে পারবে না। জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনার উম্মতের কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা টের পাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন,
আল্লাহর ওলির আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে গা। ফিউজ নি না, ফিউজ না। আমি রাস্তা দিয়ে আইছি আর কিছু, হুজুর আমার মুরব্বী না, আপনি আমার মুরব্বী, দিক নির্দেশনা দিবেন। কোন আপনার বাপ বালা আছে, মা ডুইব। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আজকের মতো আমি এখানে শেষ করবে। তবে হুজুর একটা মিনিট সময় দেব। হুজুরের কদম আত্রাইকা 1 মিনিট হুজুর অনুমতি দিয়েছে। বলে কে রে, আমি আগে একটা কথা কয়ে ফেস লাগাই রাখছি, ফেসটা ভেঙে দিয়া যাই, ফেসটা ভেঙে দিয়া যাই। বলছিলাম কথা, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আমরা দেশ মানুষ পালন করিনি না, করে না? কিন্তু আমরাও পালন করতাম যদি এই দিন সাহাবায়ে কেরাম মিছিল আকারে পালন করত। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যেহেতু মিছিল করে নাই, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, হক্কানে উলামায়ে কেরাম 12 রবিউল আউয়াল মিছিল করে নাই, মিষ্টি খাই নাই, আমরাও করি নাই। বরং আমরা এই দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দরুদ পাঠ করব, আর আমরা নবীজির মহব্বতের বহির প্রকাশ ঘটাবো। মিষ্টি খাইয়া নাকি বেশি বেশি দরুদ শরীফ পড়া। আল্লাহ আমরা তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। যদি আপনি প্রকৃতপক্ষে নবীর আশেক হয়ে থাকেন, তাহলে নবীজির প্রকৃতপক্ষে আশেক কারা? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, এরা যেন আমি নবীকে মহব্বত করলো, আর করলে হবেটা কি? নবী বলেন, আমার সাথে জান্নাতে থাকবা। যারা মিছিল করতো, যা দেখবেন একটারও তুতার দাড়ি নাই, একটাও নামাজ পড়ে না। আসেনি না নাই? নবী নামাজ পড়ছেনি না হরে নাই? সাহাবায়ে কেরাম দীক্ষা নবীর থেকে শিক্ষা নামাজ পড়ছেনি না হরে নাই? সাহাবায়ে কেরাম দাড়ি রাখছেনি? তো সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হও, নবীর আদর্শে আদর্শবান হও, নবীর আখলাকে আজিমা সুন্নত দাড়িটা রাখো, নবীর সুন্নতের ভালোবাসার গান গাও। কিন্তু না, সুন্নতের নামে খবর নাই, খালি দূরে টুট দিয়া বট 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 বট। আসেনি না নাই? এরা কি আশেকে রসুল না আশেকে রসুল নামে বন্ড? আপনারা তিলিনগর আসেনি না নাই? না, আপনারা তিলনগর নাই, তবে আমরা এলাকাতে আছে। আগামী 12 রবিউল আউয়াল আসতেছে, আগামী কালকের হরের দিন আমরা মিছিল করব না বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, কান্নাকাটি করব। বলে কেন? কারণ যেই দিন আবার বাবা দুনিয়াতে আসছে, এই দিন আমার বাবা ইন্তেকাল করছে, তাহলে এই দিনটা আকলমন্দের জন্য করণীয় হলো দুইজন হুজুর আইনা বাতুত খাওয়ায় দোয়া ওয়া ফরাও কান্দাকাটি করো। নাকি যেদিন বাবা দুনিয়াতে আসছে, এই দিনই বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 5 জন বেন হাটে না খালি ডুল ফিরে বাই। বাবার প্রকৃত সন্তান যদি হয়, তাহলে বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বাবার প্রকৃত সন্তান হলে এই দিন কোনোদিন মিছিল মিটিং নাচানাচি করতে পারে না। বাবার সত্যিকার অর্থে সন্তান এই দিন বাবার কবরের পাশে গিয়া তেলাওয়াত করবে কোরআন, আর বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করবে। কথা ঠিক না ঠিক? আমাদের রুহানি পিতা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমরা এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আর আকাবিরে আসলাফ, উলামায়ে দেওবন্দ, মুরব্বিরা যে দিক নির্দেশনা দিবেন, এই দিক নির্দেশনা মতে আমরা জিন্দেগি চালাইব। আল্লাহ তৌফিক দান করেন। কোন আমিন। সাথে বলতে চাই, নবীর জন্য জীবন বাজি রাখবো, মুখে না অন্তরে। আজকে সারা বাংলাদেশে দেখা যায় নবীর সুন্নতের বিরোধিতা করে নাস্তিক মুরতাদ আসেনি না নাই? সুস্পষ্ট ভাষায় এই মাহফিল থেকে বলতে চাই, যারা 12 রবিউল আউয়াল আসলে পরে নাচানাচি করে, এরা একদিনও নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা কথা বলে এদের বিরুদ্ধে স্লোগান দেয় না, কোনদিন না। ফ্রান্সের মেক্রু আরো কত নবীজির সুন্নতের আক্রমণ করেছে, এরা কোনো মিছিল মিটিং তখন হয় না। আন্দোলন করলে ঝামেলা হইতে পারে। আর প্রকৃতপক্ষে আশেক রসুল যারা, এরা নবীর জন্য, নবীর সুন্নতের জন্য জীবন বাজি রাখছে। আসেনি না নাই? এই মাহফিল থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদরা নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নতকে আক্রমণ করে কথা বলে, নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে, এদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা উম্মতে মুহাম্মদী প্রয়োজন হলে নাস্তিক মুরতাদকে প্রতিহত করবার জন্য, জবাব দেওয়ার জন্য জীবন বাজি রাখবো। মাথায় কাপড়ের কাপড় পেরে ময়দানে চাপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখা।
আমি আমার আলোচনা এখনই শেষ করছি। আমার সাহেব